পশ্চিমা দেশগুলোতে এভিয়েশন খাতের অন্যতম ব্যস্ত সময় বছরের শেষ ভাগে, বিশেষ করে নভেম্বরের শেষে থ্যাঙ্কসগিভিংয়ের সময়ে। তবে যুক্তরাষ্ট্রের এই বছরের রেকর্ড শাটডাউনের প্রভাব পড়েছে এভিয়েশনে। আশা করা হয়েছিল এ বছর এই সময়ে ৬০ লাখের বেশি মার্কিনী অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল করবে, যা ২০২৪ সালের তুলনায় ২% বেশি। তবে সে তুলনায় ফ্লাইট বুকিং খুবই কম। শাটডাউনের শেষ সপ্তাহে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ যখন ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ দেন, তখন এ খাতে সবচেয়ে বড় প্রভাব পড়ে। ৩১ অক্টোবর পর্যন্ত থ্যাঙ্কসগিভিংয়ের ৫ দিনের ছুটির জন্য ফ্লাইট বুকিং ছিল গত বছরের তুলনায় ১.৫৬% বেশি। তবে ২৪ নভেম্বর পর্যন্ত ৫ দিনের ছুটির সময়ে ফ্লাইট বুকিং গত বছরের চেয়ে ৪.৪৮% কমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই অচলাবস্থার কারণে ভ্রমণের পরিকল্পনা বাতিল করে, আবার ফ্লাইট বুকিং করেও বাতিল করেন অনেকে। সেবা শুরু হওয়ায় শাটডাউনের খুব কম প্রভাব বলে মনে করছেন তারা। For us, this week is our Super Bowl. And I'm here to tell you we've got a great plan. We're past the lapse. Controllers are back at work. They're excited to be back on the job. They're excited to be compensated to be back on the job. So we're all thrilled that we're happy to tell you we've got a great plan. যদিও এভিয়েশন কর্তৃপক্ষ এই সময়ে যাত্রীদের নিরবিচ্ছিন্ন সেবার ব্যাপারে আশ্বস্ত করেছে। অচলা অবস্থার সংকট কাটিয়ে ওঠার কথাও জানান তিনি। The shutdown was very disruptive for a lot of people. Some people canceled or postponed trips, whether they're business or personal trips. But Thanksgiving is perhaps the most favorite holiday in the U.S. And people are going to travel to be with their friends and family, to have the vacation they want if they're taking vacation at Thanksgiving. শাটডাউন ও অর্থনৈতিক অচলাবস্থার কারণে থ্যাঙ্কসগিভিংয়ের সময়ে ফ্লাইটের কেমন চাহিদা থাকতে পারে তা বোঝা মুশকিল হয়ে উঠেছিল। যদিও কিছু কিছু এয়ারলাইন্স প্রায় ২ লাখ অভ্যন্তরীণ ফ্লাইট যোগ করেছে, কারণ শাটডাউনের পরে গ্রাহকরা আবারও ফ্লাইট বুক করতে শুরু করেছেন। শাহরিয়ার জামান পুলক, এখন বিশ্ব।